যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাস থাকবে, শহীদ ওয়াসিম আকরামের নাম অমর হয়ে থাকবে, উজ্জ্বল হয়ে থাকবে ইতিহাসের মধ্যে। যতদিন বাংলাদেশ থাইব, বাংলাদেশত গণতন্ত্রের ইতিহাস থাইব, ততদিন শহীদ ওয়াসিমর নাম অমরই থাইব, স্মরণীয় থাইব বলে মন্তব্য করি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তার আত্মদান, জীবনদান, তার শাহাদত বরণ এই জাতির জন্য একটি অর্থবহ, তার জীবনের সে অর্থ বুঝিয়ে দিয়েছে এবং সব মানুষকেই এক সময় না এক সময় দুনিয়া থেকে চলে যেতে হবে। জীবন দানের মধ্য দিয়ে, জীবন প্রবাহের মধ্য দিয়ে জাতির কল্যাণে কোনো কিছু করে যেতে পারে, স্বাক্ষর রেখে যেতে পারে, সেই জীবনেই অর্থ, সেই জীবনেই মূল্যবান। তা সেই হিসাবে শহীদ ওয়াসিম আকরামের পিতা একজন গর্বিত পিতা। আমরা যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাস থাকবে, শহীদ ওয়াসিম আকরামের নাম অমর হয়ে থাকবে, উজ্জ্বল হয়ে থাকবে ইতিহাসের মধ্যে। সোমবার আজন্যা পেকো উপজেলা বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন ও শহীদ ওয়াসিমর কবর জিয়ারত শেষে সাংবাদিকলরে এসব কথা হই। এসময় তেই আরো হইয়ে শহীদ ওয়াসিম ছাত্রদলের অজ্ঞ সক্রিয় নেতা আসিল। শহীদ ওয়াসিম ছাত্রদল বাসিলবর হারণ দে এদেশের গণতন্ত্রের ঠিকানা দে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সে একজন সক্রিয় নেতা ছিল। জাতীয়তাবাদী ছাত্র দলকে সে বেছে নেওয়ার কারণ হলো এই দেশের গণতন্ত্রের ঠিকানা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দেশের গণতন্ত্রের রক্ষক, গণতন্ত্রের রক্ষা কবচ হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেতা কর্মীরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গিয়েছে এবং বাংলাদেশের এই ভূখণ্ডটাকে সমৃদ্ধি অগ্রগতির পথে নিয়ে গিয়েছিল এবং গণতন্ত্রকে শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়েছিল। সেই গণতন্ত্র রক্ষার জন্যেই, সেই গণতন্ত্র উদ্ধারের জন্য শহীদ ওয়াসিম আকরাম শহীদ হয়েছেন। আমরা মনে করি, বাংলাদেশের মানুষ মনে করে, গণতন্ত্রের ঠিকানা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। পেকো উপজেলা বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে তিনি পথসভাতেও বক্তব্য রাখে। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ হইয়ে আওয়ামী লীগ সবসময় এদেশত গণতন্ত্রের হত্যা করিয়ে এক না এক তন্ত্রের প্রতিষ্ঠা করিয়ে আর বিএনপির প্রতিবারই এদেশত গণতন্ত্র রক্ষার সংগ্রাম করিয়ে এবং গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করিয়ে একদলীয় বাকশাল ব্যবস্থাকে বিলুপ্ত করে বহুদলীয় সরকার ব্যবস্থা, বহুদলীয় গণতন্ত্রের রাজনীতির প্রবর্তন করেন সেই শহীদ জিয়াউর রহমান। আর আওয়ামী লীগ বাংলাদেশের সবসময় গণতন্ত্রকে হত্যা করেছে, এখন একতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে, একদলীয় সরকার ব্যবস্থা, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে এবং বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ফেসিবাদী ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ এবং তার নেত্রী শেখ হাসিনাকে বাধ্য করেছে বাংলাদেশ ছেড়ে পলায়ন করতে। এখন সেই পলাতক স্বৈরাচার দেশে বিদেশের তার সহযোগীদের মধ্য দিয়ে বাংলাদেশে আবার ষড়যন্ত্র করার পায়তারা করছে। বিভিন্ন সময় বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য সবসময় চেষ্টা করে। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সকল মানুষকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় এরে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট শামীমারা স্বপ্না, দপ্তর সম্পাদক ইউসুফ বদরি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুসলিম উদ্দিন, ডাক্তার বেলাল হায়দার ও উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। FM সুমন, C+, পেকুয়া, কক্সবাজার।